এই যে ফর্মটি প্রিভিউ এখন দেখাচ্ছে, আমি এখানে মোবাইলের মাধ্যমে আমি ফর্মটি প্রিভিউ দেখতে পারতেছি। আর যদি আমি কম্পিউটার থেকে প্রিভিউটি দেখতে চাই তাহলে আমার ক্লিক করতে হবে এই যে এই প্রিভিউ বাটনে ক্লিক দিলে কম্পিউটারে প্রিভিউটি দেখাবে, যে ফর্মটি প্রিভিউ দেখাচ্ছে। আর এখানে আমি আমার মোবাইলের মাধ্যমে ফর্মটি প্রিভিউ দেখতে পারতেছি। এখন আমি যদি এখানে ফিল আপ করি, যেমন আমি 5টা নেম, আমি একটি নাম দিয়ে দিচ্ছি SD, তারপর স্টুডেন্ট ফাদার্স নেম দিয়ে দিলাম ASDF, ডেট অফ বার্থ, সেট করে নিলাম। তারপর লিখছি স্টুডেন্ট পিকচার, আমি অ্যাড ফাইলে ক্লিক দিয়ে ফাইলটি আপলোড হয়ে গেছে এখানে। তারপর মোবাইল নাম্বার, আমি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সিম্পল একটা নাম্বার দিয়ে দিলাম, সাবমিটে দেওয়ার পর এই যে আমি এখানে রেসপন্সে দেখাচ্ছি আমার যে এখানে একজন রেসপন্স দেওয়া আছে। সামারিতে আমি এখানে দেখতে পারতেছি যে একজন এখানে দেওয়া আছে। ভিউ ফোল্ডার, যে পিকচারটি একজন আপলোড দিবে সেই পিকচারটি কিন্তু আপনার এই ইমেল আইডিতে ড্রাইভে থাকবে। আপনি ভিউ এখানে ভিউ ফোল্ডারে ক্লিক করে পিকচারটি দেখে নিতে পারবেন আপনার ড্রাইভে কোন ফোল্ডারে সেভ হয়েছে। এবং এখানে লেখা আছে সাবমিট অ্যানাদার আনসার, এই অপশনটি চলে যাবে যদি এখান থেকে এই লিঙ্কটি যদি উঠিয়ে দেন তাহলে এই অংশটি দেখাবে না। এখন দেখেন এই যে এখানে কোনো লিঙ্কটি দেখাচ্ছে না। ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, মানে একবার রেকর্ড হওয়ার পর আমি দ্বিতীয়বার আর এখানে সাবমিট করতে পারবো না। আর যদি আমি সেটিংয়ে গিয়ে প্রেজেন্টেশনে শো লিঙ্ক বাটনটি দিয়ে দিই তাহলে আমি দ্বিতীয়বার এখন এখানে চলে আসবে। সাবমিট লিঙ্কটি দেওয়ার পর এখন আমি সাবমিট অ্যানাদার বাটন ট্যাপ করে আমি আবার সাবমিট করতে পারবো। দ্বিতীয়বার আমি এখন আবার এখানে আমি দ্বিতীয়বার আবার এখানে তথ্য ইনপুট করতে পারবো। এই যে আমি প্রথমটি সাবমিট করছি এখানে দেখাইতেছে, সামারিতে দেখাচ্ছে। এখন আমি সামারিতে দ্বিতীয় আরেকটি নাম লিখে নিচ্ছি, আমি একটি তারিখ দিয়ে দিলাম। তারপরে অ্যাড ফাইল, আমি ফাইলটি অ্যাড করতেছি না। আমি এখানে কোয়েশনে যদি আমি পিকচারে ক্লিক দিয়ে এখানে রিকার অফ করা আছে, আমি পিকচার আপলোড না করলে কোনো সমস্যা নেই, যে কোনোটা আপলোড না করলে সমস্যা নেই। সাবমিট, এভাবে সাবমিট করা যাবে। তারপর প্রেজেন্টেশনে আমি যদি এখানে লিখে রাখি থ্যাঙ্কস লিখে সেভ দিই তাহলে দেখুন এখানে একটি থ্যাঙ্কস চলে আসছে, থ্যাঙ্কস দেখাচ্ছে, এই শব্দ থ্যাঙ্কস দেখাচ্ছে এখানে। তারপর প্রোগ্রেস বার দিচ্ছি, নিচে প্রোগ্রেস বারটি দেখাবে, এই যে নিচে প্রোগ্রেস বারটি দেখাচ্ছে এটি।
সাফল কোয়েশন অর্ডার এটিতে দিলে দেখবেন এখানে প্রথম স্টুডেন্টের নামটি চেঞ্জ হবে। এই যে এখন মোবাইল নাম্বার চলে আসছে। আবার যদি আমি রিলোড দিই, এই যে স্টুডেন্ট নেম, পিকচার, এভাবে বারবার চেঞ্জ হবে। আমি যদি এটি অফ করে দিই তাহলে আর এটি হবে না। আমি প্রথম যেভাবে আমি দিয়ে রাখছি সেভাবে থাকবে, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, এভাবে। এবং আমি এখানে কোয়েশন, যেমন আমি স্টুডেন্ট নেম বা ফাদার্স নেম, আমি ক্লিক দিলাম রিকোয়ার্ড, এখানে টিক মার্ক দিয়ে রাখলাম। এখন এখানে যেমন আমি যেখানে রিকোয়ার্ড দেখাচ্ছি, মানে যে কোনো একটি রিকোয়ার্ড আছে এটি বাধ্যতামূলক দেওয়া লাগবে। যেমন আমি যদি স্টুডেন্ট নেম, ফাদার্স নেমটি দিলাম না, এখানে স্টার মার্ক করে রাখছি, রিকোয়ার্ড স্টার মার্ক। ডেট অফ বার্থ, পিকচার আমি দিলাম না, মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, সাবমিট। যে সাবমিট দেওয়ার পর দেখাচ্ছে যে ফাদার্স নেম মাস্ট বি দেওয়া লাগবে, দিস ইজ এ রিকোয়ার্ড কোয়েশন। আমি এখানে ফাদার্স নেম দিয়ে দিলাম, তারপর সাবমিট দিয়ে দিলাম। এভাবে সাবমিট করার পর যতগুলো সাবমিট হবে এখানে কিন্তু দেখাবে, এই যে দেখাচ্ছে ডেস্কটপ সাইডে সাবমিট হচ্ছে। তারপর এ হলো প্রেজেন্টেশন অপশন। জেনারেল যদি আমি কালেক্ট ইমেল অ্যাড্রেস দিই, তারপর সেভ দিই, দেখুন এখন আমি এখানে সাবমিট অ্যানাদার রেসপন্সে ক্লিক করছি। দেখেন এখানে প্রথমেই রিকোয়ার্ড দেখাচ্ছে এবং এখানে একটি ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। বাধ্যতামূলক ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, আর না হয় এই ফর্মটি ফিল আপ করা যাবে না। যদি আমি একটি ইমেল অ্যাড্রেস দিই, ধরুন আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তারপর আমি নামগুলো দিয়ে দিলাম, ফাদার্স নেম দিয়ে দিলাম, ডেট অফ বার্থ পিকচার দিলাম না, মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, তারপর সাবমিট। এখন দেখেন সাবমিট করার পর এখানে আমি ডেস্কটপে দেখতে পাচ্ছি যে একটি ইমেল এখানে অ্যাড হয়েছে। যে ইমেল কালেক্টে দিলে এভাবে ইমেলগুলো আলাদা আলাদা কালেক্ট করা হবে। এ হচ্ছে ইমেল কালেক্ট। এখানে যদি আমি লিমিট ওয়ান রেসপন্স দিই আর দিয়ে রাখি, তারপর সেভ দিই, তাহলে আমি অ্যানাদার রেসপন্সে ক্লিক দিলাম। এখন দেখা যাবে আমি এখানে কালেক্টটি অফ করে দিই, ইমেল কালেক্ট অফ, শুধু ওয়ান দিয়ে রাখছি। দেখা যাচ্ছে যে ইমেল, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, আমি আদার্স অন্যগুলো লিখলাম না, শুধু মোবাইল নাম্বারটি লিখে রাখি, তারপর সাবমিট। দেখেন এখন দেখাচ্ছে যে আমি ফর্মটি ফিল আপ করে এখানে কোনো লিঙ্ক নাই। এর মানে এখানে আমি দ্বিতীয়বার আর আবেদন করতে পারবো না, বা আমি ফর্মটি ফিল আপ করতে পারবো না। ফর্মটি ফিল আপ করার জন্য আমি আবার অন্য নতুন একটি ইমেল আইডি লগ ইন করে আমি ফর্মটি ফিল আপ করতে পারবো। তাহলে এখানে লিমিট দেওয়া হয়ে গেছে যে একবার। আমি লিমিটটি যদি উঠিয়ে দিই তাহলে আর লিমিট থাকবে না। আমি মোবাইল রিলোড করে নিচ্ছি। তাহলে এটি বুঝতে পারছেন। তারপর আছে কি রেসপন্স স্ক্যান, এডিট আফটার সাবমিট। যদি আমি এটিতে ক্লিক দিই, সেভ দিয়ে দিই, তাহলে আমি এটি সাবমিট করার পর সাবমিট করার পর এই যে এখানে দেখাচ্ছে যে এডিট ইউর রেসপন্স। এখান থেকে ক্লিক দিয়ে আমি আবার এটি এডিট করে
নিতে পারবো এখান থেকে। হচ্ছে এডিট। আর যদি আমি এটিতে ক্লিক দিই সেভ, তাহলে আমি সাবমিট করার পর যে এখন সাবমিট করার পর সি প্রিভিয়াস রেসপন্সগুলো আমি এখানে দেখতে পাবো, যে দেখাচ্ছে। সাবমিট অ্যানাদার রেসপন্স। এবং এটি হচ্ছে ফাইলের শেষ। তাহলে আশা করি এই গুগল শিট নিয়ে আর কিছু থাকবে না, আপনাদের যে কোনো ধরনের গুগল শিট বানাতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।